রাজ্য পুলিশের ভূমিকা অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। ডিজি ও স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব। আদালতে নানান রকমভাবে হেনস্থার অভিযোগ বিরোধী দলের। আদালতের কাছে অভিযোগ জানিয়েছে বিরোধী দলের পক্ষ থেকে। অভিযোগ নানা রকমভাবে হেনস্থার। ডিজি ও স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব করেছে আদালত। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট, রাজ্য পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। ডিজি ও স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব আদালতের। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, ক্ষেত্রে কি বক্তব্য আদালতের? দেখো, ডিজি এবং স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট এবং রাজ্য পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। গত শুক্রবার হাসনাবাদ এলাকায় একটি বিরোধী দলনেতার একটি মিছিলের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই অনুমতি দেওয়াকে কেন্দ্র করে হাইকোর্টের দেওয়া নির্দেশ পালন করেনি ওই থানার ওসি এবং তিনি অতি সক্রিয়তার জন্য আজকে তাকে আদালতে হাজির দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রায়ের কাছে তিনি হাজিরা দেওয়ার পর বিচারপতি তার কাছে যে প্রশ্ন করেন সেই প্রশ্নের সন্তোষজনক উত্তর না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হন এবং তাকে অন্য কোথাও বদলি করা উচিত বলে তিনি জানতে চান। পুলিশের এই আধিকারিক লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে কেন তার বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি করা হবে না। 22শে জানুয়ারির মধ্যে এই এই ব্যক্তিকে অর্থাৎ ওই ওসিকে তা জানাতে হবে। পাশাপাশি বিচারপতি কৃষ্ণা রাও 22শে জানুয়ারির মধ্যে রাজ্যের ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন যে ওই হলফনামায় উল্লেখ থাকতে হবে যে এই ধরনের মিটিং মিছিলের ক্ষেত্রে কি কি তথ্য দেওয়া জরুরি এবং তা উল্লেখ করতে হবে ওই হলফনামায়। মূলত বিচারপতির এই নির্দেশের মূল কারণ হচ্ছে যাতে সমস্ত রাজনৈতিক দলের পক্ষে সুবিধা হয়, যে অহেতুক সময় নষ্ট না হয়। সেই কারণের জন্য এই বিচারপতি রাজ্যের ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট তলব করলেন এবং যে রিপোর্টে উল্লেখ থাকতে হবে এবার থেকে মিটিং মিছিলের ক্ষেত্রে অনুমতি নিতে গেলে কি কি নথি এবং কি কি বিষয় উল্লেখ করতে হবে যাতে তার অনুমোদন পাওয়া যায়, বা কোন নথির ভিত্তিতে অনুমোদন নাকচ হবে তা সম্পূর্ণভাবে উল্লেখ করতে হবে রাজ্যের ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবের ওই রিপোর্টে, যা জমা করতে হবে আগামী 22শে জানুয়ারি বিচারপতি কৃষ্ণা রায়ের বেঞ্চে ফের মামলার শুনানি। ঋষি। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।